তুমি কি বানাচ্ছ? ঘর? এর ভিতরে তুমি ঢুকতে পারবা? এ কি ঘর বলে এটাকে? চাপাতি ঘর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এখন দুপুর 1টা বাজে। তো বাগানে এসে ইন্ট্রোটা শুরু করছি। তো আজকে সারাদিনে যা যা করছি সেগুলো থাকছে আজকের ভিডিওতে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বাগানের প্রত্যেকটা গাছে পাতা অনেক বড় হয়ে গিয়েছে, আর এখানে ঠান্ডা বাতাস হচ্ছে। তুলনামূলকভাবে সব জায়গার চাইতে এখানে বেশ ঠান্ডা। আমাদের গরু এই যে দুইটা, একটা এখানে এই যে বাঁধা রয়েছে, আর একটা এখানে ঠান্ডায় বাঁধা রয়েছে, আর একটা বাড়ির ভিতরে রয়েছে, আর একটা মনে হয় মাঠে গোসর দেওয়ার রয়েছে। আর তুমি কি বানাচ্ছ? ঘর? এর ভিতরে তুমি ঢুকতে পারবা? উড়িয়ে ঢুকে দিনে। হ্যাঁ, তুমি এর ভিতরে ঢুকতে পারবা? এ কি ঘর বলে এটাকে? চাপাতি ঘর। ও, ঢোকার পথ কয়টা আছে? তুমি কি এখন ঢুকতে পারবা? কোন দিক থেকে? আচ্ছা ঢুকে দিন, দেখি পারো কি না। ও পা আগে। এই 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 কোন গেল? আছো তুমি ভিতরে? উড়িয়ে আল্লাহ কোয়ানে। ফাইন খেলার জায়গা তো, এখানে খেলা করে তুমি খুব মজা পাও। সোয়াদ, সোয়াদ, আমি মাঠে যাচ্ছি, তুমি কি যাবা? বাড়ি থাকবা? তাহলে আমি মাঠে গেলাম, আমার গামছাটা দাও। ভিতরে এখানে আমাদের একটা গরু বাধা আছে। আরে তুই রোদি শুইছিস কানে? যা সময় যেস। যেটা কিছুদিন আগে কেনা হয়েছিল, কোরবানির ঈদে বিক্রি করা হইবে। কি খবর? না, তোর বিক্রি করব না, তুই থাকে আর খাওয়া দাওয়া কর। তো এখন মাঠে যাচ্ছে। মাঠে আমাদের এই যে বাগান, এইদিকে এখানে বেশ ঠান্ডা, তবে মাঠের ভিতরে গেলে ওইদিকে প্রচণ্ড এখন গরম। তো এখন মাঠে যাচ্ছি। তো কলাভের ভিতরে কচু লাগানো হবে। তো এই যে এটুকু লাগানো হয়েছে, 2-4 লাইন লাগানো হবে। তো প্রায় হয়ে গিয়েছে, এখন বাকি রয়েছে এতটুকু। তো এতটুকু লাগায়, আর আমাদের ছাগলে যেখানে বাধা রয়েছে, ওইখানে একটা, এইখানে একটা ছাগল ঘাস খাচ্ছে। তো বাকিটুকু লাগাটা হয়ে গেল, এখন লাগাতে হবে। এই কয়টা আসতে হইলো? কয় কেজি হবে? 3 কেজি হবে। কালকে তুলছিলাম 2 কেজি, সেদিন তুলছিলাম তার আগের দিন কালো গাবলার 1 গাবলা, সেদিন মনে হয় 6-7 কেজি হয়েছে। তো উস্তে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। এই উস্তে হাটে নিয়ে এসে বিক্রি করা হইবে। তো বান অল্প, কিন্তু মোটামুটি গরমের ভিতরে উস্তে ভালোই ধরছে। তো এখন যাই বাড়িতে। তুমি এখনো টিভি দেখছো? এই যে উস্তে তুলে নিয়ে আসলাম, দেখো কত হয়েছে। এই দেখো উস্তে। হ্যাঁ, আরো খরা কেটে আসলাম কচু লাগাইনো। তোমার ঘর এখন আছে? হ্যাঁ,
ওরে ঘা। তো রেডি হয়ে চলে আসলাম, তো এখন যাচ্ছি পাশের গ্রামে জালিয়াপাড়াতে পড়াইতে। মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। তো পড়ায় এখন গ্রামের ভেতর থেকে, জালিয়াপাড়া গ্রামের ভেতর দিয়ে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে আবার দুবিনগরে পড়াইতে যাইতে হবে। তো আমার পাশে রয়েছে যে স্কুল, জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। তো এখন যাই পাশের গ্রামে পড়াই আসি। তো এখন এই পথ দিয়ে, ক্যানাল দিয়ে রাস্তায় উঠব। আর ওই যে ওইদিকে আমাদের ধানের ভুঁই। তো এখন যাই এই দিক দিয়ে, এই ঈদগাহর ভিতর দিয়ে, তারপরে ক্যানালে উঠে রাস্তায় উঠে তারপরে দুবিনগরে যেয়ে পড়াইতে হইবে। তো চলে আসলাম আবার ঈদগাহের কাছে। তো এখন কিন্তু পাতা মাথা পরে আবার অনেক ময়লা হয়েছে, এগুলো আবার নামাজের আগে পরিষ্কার করা হবে এবং সাজানো হবে। এই গাছের বয়স কিন্তু অনেক, গাছটা অনেক দিন থেকে রয়েছে এখানে। তো এখন যাই। তো এখন পড়ানো হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়ি চলে আসলাম, এখন যাচ্ছি মাঠের ভিতরে। সোয়াদ হয়তো ঘূর্ণি উড়াইতে গিয়েছে, দেখি ছেলেপেলে কি করছে। যাই। কেরাম উঠছে ঘূর্ণি? ভালো না তুমি শুধু ভালো না। শীতে সারবো, মেঘ ডাকছে। ওই দেখো ঘূর্ণি খুব ফাইন উঠছে। এই দেখো, এই দেখো, এই দেখো। না না, তুমি শীতে ছাড়বা? ছাড়ো দিনই কেরাম পারো দেখি। শীতে ছাড়তে পারবা নে? আগে ড্রেস কমেন। ওই যে ঘূর্ণি, তুমি কি ঘূর্ণি হয়ে গিয়েছো? এটা কি লেস? হ্যাঁ, এটা কি লেস? আমরা ঘুড়িতে চিঠি দিয়ে দিলাম, এখন সুতো ছাড়বো আর চিঠি তারপরে দেখবো কি ঘুড়ির কাছে চলে গিয়েছে, তাই না? আনাসের ঘুড়ি কই? আনাসের ঘুড়ি কই? হ্যাঁ, খালি শুইতে ছাড়ি। সুতো ছাড়া তাই। এ আমরা চিঠি আকাশে পাঠিয়ে ওই যে আমাদের চিঠি চলে গেল ঘুড়ির কাছে। এ ওরা আমাকে চিঠি ছিলে গিয়ে ঘুড়ির কাছে না, চিঠি আছে আকাশে, বাতাসের কাছে চিঠি। এইখান দিয়ে একখান টুক্কা মার দিছি, কত দিচ্ছি নিয়ে ছিড়বে না। এ লেস এত ডিজাইন কেন? এরকম ডিজাইন ये থাকবে একটা ঘুড়ি বানাতে 5,000 টাকা খরচ করেছে। তো সোয়াদ তুমি কি করেছো? একটা চিঠি বাঁধিস আর একটা চিঠি তো দেওয়া হয়েছে, আবার চিঠি বেঁধেছো? না 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 বাদিন না। বাঁধনি। এই যে চলে এসেছে চিঠি ঘড়ির কাছে। তো চিঠিটা এখন খুলে দিব। ঘূর্ণি নামানো হয়ে গেল, এখন আজান দিচ্ছে, এখন যাব বাড়ি। দেখেছো আমাদের চিঠি কখন চলে গেছে? ঘূর্ণির কাছে চলে গেছে একদম। এই দেখো, দেখেছো? তুমি চিঠি দিও চাইছো? হ্যাঁ। তো আমরা সবাই ঘূর্ণি নামিয়ে ফেলেছি, এখন আজকের ভিডিও পর্যন্ত রাখছি।